হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব হচ্ছে আলু এবং বেগুন দিয়ে কই মাছ রান্নার সিম্পল রেসিপিটা। তো কিভাবে খুব সহজে আমি ঘরোয়াভাবে রান্না করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে হলুদ এবং লবণ মাখানো মাছটা ভালো করে ফ্রাই করে নিব। অবশ্যই কিন্তু মাছটার মাঝখান থেকে একটু হালকা করে কেচে দিয়েছিলাম যেন হচ্ছে সুন্দরভাবে ভাজা হয় এবং মশলাটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢোকে। আর মাছটা কিন্তু বড় বড় সাইজের ছিল। তো মাছটা হচ্ছে দেখেন আর কীভাবে ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করে কই মাছটাকে ভেজে নিলাম। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি সেমভাবে বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে বেগুনটাকে ভেজে নিব। বেগুনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন হচ্ছে আমি কড়ার মধ্যে ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করেছিলাম এবং দিয়ে দিলাম তেজপাতা এবং হচ্ছে আস্ত জিরা। দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। আলুগুলা দিয়ে এখন জিরার সাথে ভালো করে একটু ভেজে নিব। ফার্স্টে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিলাম, এরপর হচ্ছে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হচ্ছে এবং পরিমাণ মতো দিলাম কাঁচামরিচ এবং হচ্ছে জিরা বাটা। দেওয়ার পর এবার হচ্ছে আমি একে একে শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমেই ছিল স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে আগে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরই হচ্ছে আমি হালকা একটু জল দিয়ে দেন হচ্ছে আমি হলুদ মরিচের গুঁড়াটাও দিয়ে দিব। জল দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় এবং সুন্দরভাবে কষানো হয়, এত বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো এবার হচ্ছে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব এবং হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়াও দিব। তো শুকনো উপকরণগুলো দেওয়ার পর এবার হচ্ছে আমি ভালো মতো মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিব। শুকনো মরিচের গুঁড়াটা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিতে হবে। যাই হোক, তরকারিটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ভালো মতো ফুটে আসলে এরপরই হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু একেবারে শুকনাও না, একেবারে ঝোলও না, একটু হচ্ছে নর্মালি গ্রেভি রাখবো আর কি। তো মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর এখন কিছুক্ষণ সময়ের মতো আমি ঝোলটাকেও সিদ্ধ করে নিব এবং দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা বেগুনগুলাও। একটু হালকা নেড়ে চেড়ে দিব যেন হচ্ছে মশলাটা সুন্দরভাবে মাছের সাথে মিশে যায়। তো ঝোলটা ভালো মতো ফুটে যাওয়ার পর এবার হচ্ছে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এবং দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া। তো মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে তরকারিটা কিছুক্ষণ সময়ের মতো জাল করে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। তো আমি হচ্ছে আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। আর নামানোর আগে আমি হালকা একটু চালের গুঁড়া দিয়ে দিলাম যেন তরকারি থেকে কালচে ভাবটা সরে গিয়ে সুন্দর একটা কালার আসে। তো এখনই হচ্ছে তরকারিটাকে আমি নামিয়ে নিব। তো রেসিপিটা কেমন লাগলো আর এই কই মাছটা কার কার পছন্দের মাছ আর কে কীভাবে রান্না করেন একটু বলবেন। আমি তো এইভাবেই রান্না করি ম্যাক্সিমাম টাইমে। তো আমার রান্নাটা কমপ্লিট, দেখতেই তো অনেক বেশি লোভনীয় লাগছেন। যারা নাকি বিগিনার তাদের আশা করি এই রেসিপিটা কাজে লাগবে। তাছাড়া আপনাদের কাছেও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সো আজকের জন্য এই পর্যন্তই ছিল, টাটা।